হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজন অফ সনাতন চ্যানেল। এই ভিডিওটি যদি আপনি ইউটিউবের মাধ্যমে দেখে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন এরকম ধর্মীয় রিলেটেড ভিডিও পেতে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভাতৃ দ্বিতীয়া, অর্থাৎ কার্তিক মাসের দ্বিতীয়া তিথিতে যে আমরা ভাইফোঁটা পালন করি, এই ভাইফোঁটা সম্পর্কে। আসলে ভাইফোঁটা কি, কিভাবে পালন করব এবং ভাইফোঁটার সময় কি মন্ত্র বলতে হয় এবং ভাইফোঁটার পৌরাণিক কাহিনী। তো প্রথমে যদি আমি বলি যে ভাইফোঁটা, আসলে ভাইফোঁটা মানে ভাই এবং বোনের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটা হচ্ছে সবচেয়ে মধুর এবং এই সম্পর্কের মধ্যে আর অন্য কোনো সম্পর্ক হয় না। তাই এই দিনে ভাইয়ের কপালে বোনেরা ফোঁটা দিয়ে থাকে, তবে বোন ভাইকে ফোঁটা দিয়ে থাকে। তো এই তিথিটা শুরু হচ্ছে 8 এবং 9 কার্তিক 1429 বাংলা এবং 26 এবং 27 অক্টোবর বুধবার এবং বৃহস্পতিবার। অর্থাৎ এই যে ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা তিথিটা শুরু হচ্ছে বুধবার 3:58 থেকে এবং শেষ হবে পরবর্তী বৃহস্পতিবার 2:34 পর্যন্ত। এবং হচ্ছে শুভক্ষণ, অর্থাৎ 27 তারিখে বৃহস্পতিবারে 11:07 থেকে 12:45। এই যে সময়টা, এই সময়টা হচ্ছে ভাইফোঁটা দেওয়ার শুভক্ষণ। তাছাড়াও 2:45 পর্যন্ত কিন্তু তিথিটা থেকেই যাবে। তো এর মধ্যে যদি আপনি ভাইকে ফোঁটা দেন তারপরও চলবে। তো এখন কথা হচ্ছে যে ভাইফোঁটার সময় আমরা কি মন্ত্র বলতে হবে। তো ভাইফোঁটার সময় যে মন্ত্রটি বলতে হবে সেটা হচ্ছে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দে জমকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা। এই মন্ত্রটা বলার মাধ্যমে আমরা ভাইয়ের কপালে কি ফোঁটা দিব। এখন কথা হচ্ছে কিছু পৌরাণিক কাহিনী রয়েছে যে কোনো এক সময় যমুনা দেবী তার ভাইকে নিমন্ত্রণ করেছিল তার বাড়িতে আসার জন্য। কিন্তু যখন তার ভাই যমদেব তার গৃহে আসে তখন প্রথমেই যে কাজটি করে সেটা হচ্ছে যে চন্দনের ফোঁটা ভাইয়ের কপালে দিয়ে তাকে বরণ করে নেয় এবং অনেক আপ্যায়ন করে, অনেক সুন্দর করে। তো সেই আপ্যায়নে যমদেব খুশি হয়ে তার বোনকে বলেছিল যে এই দিনে বা এই তিথিতে যে কোনো বোন তার ভাইকে যদি ফোঁটা দান করে, অর্থাৎ চন্দনের ফোঁটা, অবশ্যই সেটা ভগবানকে দিয়ে চন্দনের ফোঁটা দান করে, তাহলে তাকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। তো এই বিশ্বাসী আমরা যারা ভাইকে ফোঁটা দেই তারা আসলে এই উদ্দেশ্যে দেয় যেন তার ভাই নরক যন্ত্রণা ভোগ না করে। এরকম আরেকটি মহাভারতের কাহিনী রয়েছে, সেটা হচ্ছে কোনো এক সময় ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করে প্রত্যাবর্তন করে কোথায়, গৃহে। তখন তার বোন, ভগবান শ্রীকৃষ্ণের বোন সুভদ্রা ভগবানকে বরণ করে নেয় আসলে চন্দনের ফোঁটা কপালে লেপন করে। তো সেই দিনটাও ছিল কার্তিক মাসের দ্বিতীয়া তিথি। তো আমরা এইভাবে বুঝতে পারি যে কার্তিক মাসের দ্বিতীয়া তিথি আসলে কতটা মাহাত্ম্যপূর্ণ। তো আমরা অবশ্যই ভাইফোঁটা এই যে উৎসব সেটা পালন করব এবং আমাদের ভাই এবং বোনদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা সুদৃঢ় করব। হরে কৃষ্ণ।